বন্ধুরা ওই ভিডিওটার ভিতরে আমরা ফুল ভিডিও কাজটা দিতে পারিনি কীভাবে ওয়েল্ডিং করে, এটার ভিতরে দেখে নেন সম্পূর্ণ কাজ এটার ভিতরে দেওয়া আছে নতুন ভাইদের জন্য। এখন আমরা এটা জেলে নিব, দেখেন আমরা আগে প্রথমে এটা জেলে নিব। বন্ধুরা জ্বালার ভিতরে নিয়ম আছে, যারা টর্চ বাতি দিয়ে জ্বালবেন তারা কতটুকু টেম্পারেচার লাগবে অতটুকু টেম্পারেচার সেট করে নেবেন। আমরা তো দেখা গেছে কি আপনি হয়তো পাইপ গলা যাব, আমরা তো কাইটা পরে যাব। হ্যাঁ, এটার জন্য খুব সাবধান, যতটুকু টেম্পারেচার দেওয়ার অতটুকু এটা জ্বালতে জ্বালতে আপনারা নতুন বেড়া পরে বুঝে যাবেন এবার জ্বালাইটা হয়েছে কিনা। এটা গ্লাস দিয়ে বা আয়না দিয়ে এভাবে দেখে নেবেন, হ্যাঁ, যে লিক আছে কিনা। এটা দেখে নিলাম লিক নাই। এখন আমরা ওই পাশেটা জানবো। বন্ধুরা এটা আমাদের জ্বালা এখন শেষ, ঠিক আছে। আমরা এখন আপাতত আরো দুইটা জ্বালাই আছে, এটা আমরা পরে দেখে নিব ওটা ঠিক আছে কিনা। এই দেখেন যে আমরা যে টর্চটা দিয়ে জ্বালছি এই টর্চটা দিয়ে আবার এলইডি বানান যায়। দেখেন কি সুন্দর এলইডি হয়ে গেছে, দেখছেন একদম এলইডি হয়ে গেছে। এটা দিয়ে জ্বালা যাবে আবার এটা দিয়ে এলইডি বানান যাবে। লাইটের এখন নাচে কিনা দেখতেছি আমরা, না সুন্দর হয়ে গেছে। ওই যে দেখেন বন্ধুরা জ্বালাই ফিনিশিং, ঠিক আছে, এটা কমপ্লিট। নিচের দিকেও দেখা যায়, দেখেন লাইটটা নিচে নামাবেন, হ্যাঁ ঠিক আছে, জ্বালাই হয়েছে। এটা দিয়ে এই টস, এটা দিয়ে আমাদের ওয়েল্ডিং। যাই হোক এখন এই যে আমরা এটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এখন আমরা এটা পরে জ্বালবো, কারণ এটা তো এখানে স্টার্নার লাগাইতে হবে, ফ্ল্যাশ করতে হবে, ফ্ল্যাশ করে দেখতে হবে। এটাই লোক সবাই লাস্টে আসবে, ঠিক আছে বন্ধুরা। এখন আমরা দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন, আমরা একটার পর একটা জয় দিতেছি। বন্ধুরা যে দেখছেন আমরা এই পাইপটা যেভাবে ব্যান্ডার দিয়ে আমরা রাউন্ড করে নিছি, ঠিক আছে। এই পাইপটা কোনো জায়গায় ট্যাপ করে নাই, ট্যাপ করলে আবার জায়গা জায়গা ভেঙে যাবে মোচড় দিলে বা বাস দিলে। এখন আমরা যেমনি সেমনি বাস দিতে পারবো যতটুকু দরকার, বা এক পিস করতে পারবো, ঠিক আছে। যতটুকু পরিমাণ আমরা আরো রাউন্ড করে এভাবে দিতে পারবো, ঠিক আছে বন্ধুরা। ওকে, আমরা এখান থেকে জ্বালাই দিয়েও আমরা এখান থেকেও সামনে আরো রাউন্ড করতে পারবো বা পিছন দিকে আনতে পারবো, যেমনি সেমনি নিতে পারবো, অসুবিধা নেই বন্ধুরা। এখন এই যে আমার হাতে তিনটা টুকরা দেখতেছেন, এটা কেবল আই টিউব, এটা 1/4 পাইপের টুকরা। এখন এই পাইপটা আমরা এখানে কানেক্ট করে দিব, কানেক্ট করে দিয়ে তারপরে আমরা কেবল এইটা দিয়ে তারপরে এটা চার্জিং বাল্বটা বানাইতে হবে। কারণ কি দেখা গেছে এইভাবে আমরা দিয়ে দিতে পারি, অনেক বাইরে এইভাবে দিয়ে দেয়, ঠিক আছে, এইভাবে দিয়ে দেয়। হ্যাঁ, এভাবে দেওয়ার কারণ কি জানেন, অনেক সময় নতুন বাইরে গ্যাস চাষ করলে হুট করে মনে করেন সিলিন্ডার খুলে চাবি খুলে দাপ করে মনে করেন যে 1-150 গ্রাম গ্যাস টান দিয়ে লয়ে যাবো, আপনারা বুঝতেও পারবেন না, ঠিক আছে। তখন কম প্রেশার বসে পড়ে, হঠাৎ করে অনেকগুলো গ্যাস ঢুকে গেলে চাপ পড়ে, চাপ পড়লে তখন বসে পড়ে। সেই ক্ষেত্রে যদি আপনি কেবল এই টিউবটা দিয়ে দেন, ঠিক আছে, এটা দিয়ে দেন, তাহলে আপনি যদি পুরা চাবি খুলেও ফেলান বা গ্যাসের সিলিন্ডার খুলে ফেলান নাতকার উপরে বলে, বা ছাড়তে যাই যদি কম দেওয়া দিতে যায় বেশি ঢুকা জায়গা যেটা, ওইটা আর হবে না। ওইটা আপনি সীমিত এক পাইপ দিয়ে দিলে এক পাইপে আপনার মাইপে এক করে আপনার মন মতো আপনি গ্যাস দিতে পারবেন। এখন আমরা এটা কানেকশন করবো, দেখতে থাকুন। আমরা এটা জ্বালাই করে আপনাদেরকে দেখাইতেছি। এভাবে যদি লং টাইম জাইলা দেখাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি যাইলে আপনাদেরকে আবার আসতেছি, আপনারা দেখতে থাকুন। দেখেন বন্ধুরা এখন আমরা এই যে সবগুলা কানেকশন করে নিছি, কেবল এই টিউব এখানে দিছি, ঠিক আছে। আর এই যে কন্ডেন্সারটা দেখছেন, এই কন্ডেন্সার এক মাথা কম প্রেসার যেটা বলা হয় ডিসচার্জ, ওইটার এক মাথা এখানে জ্বালছি, তো প্রথমে আপনাকে দেখাইলাম। পরেরটা এই যে এক মাথা, হ্যাঁ, এর মাথায় এই যে আমরা স্টার্নার বা ডায়ার ফিল্টার যায় যেটা বলে, এখানে আমরা একটা জ্বালাই দিব। আর এই যে কেবল এইটা স্টার্নারের মুখে একটা জ্বালাই দেব।
আর একটা আউট কেবিলারি রাখছি, দেখছেন এটা আউট কেবিলারি, এটা দিয়ে ভ্যাকুম করার জন্য। এখন আমরা জ্বালাইগুলা কমপ্লিট করে নেব, আমাদের সাথে দেখুন। আমরা এখন জ্বালাইগুলা কমপ্লিট করব। এটা হলো পিতল জ্বালাই, আর এটা হচ্ছে বিলিজিন জ্বালাই, বিলিজিন যেটা আমরা এই যে এই জ্বালাইটা যেটা দিচ্ছি, এই যে দেখতেছেন এই যে এটার নাম হলো বিলিজিন। হ্যাঁ, এটার নাম হলো বিলিজিন। বন্ধুরা এখন আমাদের জ্বালাই করা শেষ, ঠিক আছে। আমরা যেখানে যেটা ওয়েল্ডিং করা লাগছে ওখানে ওয়েল্ডিং করে নিছি। এখন আমরা চেক দিয়ে দেখব, কম্প্রেসরটা চালিয়ে দেখব যে ফ্ল্যাশিংটা ঠিক আছে কিনা। আউট কেবিলারি দিয়ে আপনার কোনো বাতাস আসে কিনা এটাও দেখতে হবে। তারপরে আমরা বাকি জ্বালাই দেব। বন্ধুরা এখন আমরা এটা সাকশনটা চালাইয়ে দেখে নিব যেটা আপনার ফ্ল্যাশিং হয় কিনা, ঠিক আছে। এই যে আমরা আউট কেবলি ঠিক আছে, এই যে আউট কেবলি দেখছেন এই যে বাতাস আসছে, এটা আমরা এখন চান্স দেব, দেখবো সাকশন দিয়ে বাতাসটা আসে কিনা। যদি সাকশন দিয়ে বাতাসটা আসে তাহলে আমাদের এটা সম্পূর্ণ যেগুলা ওয়েল্ডিং করছি এই ওয়েল্ডিং গুলা কমপ্লিট, কোনো জায়গায় বলক হয় নাই। যদি বাতাসগুলা না আসতো বা ফ্ল্যাশটা যদি না আসতো তাহলে মনে করে বুঝতেন যে কোনো জায়গায় বলক হয়ে আছে, তাইলে আবার নতুন করে জ্বালাই খোলা লাগতো, আবার ফিরা জ্বালা লাগতো, মানে এটা বিকট ঝামেলার কাজ। এই দেখুন ফ্ল্যাশটা মারি, সাউন্ডটা শুনেন বন্ধুরা, দেখছেন এরকম করে একটা বা দুইটা ফ্ল্যাশ মারলে ভিতরে যত কালি টালি যা আছে সব বেরিয়ে আসবে, বা যে ওয়েল্ডিং গুলা করছেন, ঠিক আছে। বা এখন আপনার কোনো জায়গায় বলক নাই, সম্পূর্ণ কমপ্লিট, ঠিক আছে। এখন আমরা যে সাকশনটা যেটা এটা এখন আমরা জেলে ফেলবো। কম্প্রেসরটা বন্ধ করে দিলাম। এখন আমরা এই জ্বালাটা জাইলা লাগবো, জাইলা তারপর আমরা এটা ভ্যাকুমে বসাবো। বন্ধুরা এই যে কেবল এটা কাইটা দিলাম, এই বাতাসটা আসতেছে, কারণ এটা কাইটা না দিলে ভিতরে যে বাতাসটা আছে ওই বাতাসটা জমা থাকবো। যখন আপনি এটা জ্বালতে যাবেন, সাকশন যখন জ্বালতে যাবেন তখন এখানে লিক রয়ে যাবো, জ্বালাই পারফেক্ট হবে না, আবার জ্বালতে হবে। বাতাসটা এই আউট কেবিলারি দিয়া বাতাসটা বের করে পুরো শূন্য করে তারপর আপনি এটা এইভাবে মিলাইয়া এখন আপনার জ্বালিয়ে দিতে পারেন। এখন জ্বালাইয়ের কাজ আছে, এখন আমি জ্বালিয়ে দিব, ঠিক আছে। এই যে বন্ধুরা এখন জ্বালিয়ে দিতেছি। বন্ধুরা আমাদের জ্বালাই কমপ্লিট, এটাও আমরা জ্বালিয়ে দিব। আয়নাটা দিয়ে আবার দেখে নেব যে জ্বালাইটা কমপ্লিট হয়েছে কিনা, ওই পাশ এই পাশ আসছে কিনা। হ্যাঁ ঠিক আছে। এখন মূলত বন্ধুরা আপনারা তো দেখলেন কিভাবে কোথায় কোন জ্বালাই দেওয়া লাগলো। হ্যাঁ আপনারা তো দেখলেন, এই দেখেন বন্ধুরা এই যে আপনার সার্ভিস বাল্ব লাগাই রাখছি, দেখছেন এটাতে আমরা গ্যাস চার্জ করবো। হ্যাঁ এটা একটা নন মিটার বাল্ব, এটা বলে স্টার্নার। এই যে আমরা কন্ডেন্সারের একমাত্র জ্বালছি, আর এই আউট কেবিলারি রাখছি ভ্যাকুম করার জন্য। এখান দিয়ে ভ্যাকুম করা যাবো, এখান দিয়ে টেনে ভ্যাকুম করা যাবে, এই একটা ফাংশন। আর এই আপনার তো এই সাকশনটা জাইলা দিছি, এটা এই পাশে দেওয়া যেত, কারণ এই পাশে দিলে পারফেক্ট হতো না, এই পাশটাই দেওয়ার। কেউ আইলসামি করবেন না, এই কাজটা সুন্দরভাবে করে দিবেন। কম্প্রেসারটা টিকসই হইব, চায়না হইলো সার্ভিসটা ভালো দেবে। হ্যাঁ আর এখানে একটা কালো ইনসুলেশন দিয়ে দেবেন আপনারা, তাইলেই কমপ্লিট। এখন আমাদের কাজ রইল শুধু গ্যাসের কাজ। হ্যাঁ আমরা তো গ্যাসের ভিডিও দিচ্ছি বন্ধুরা, এটাও আবার দিব। এখন এই যে কিভাবে আপনার এই ওয়েল্ডিংগুলো করা লাগে, কোনটার পর কোনটা জ্বালা লাগে, এই পার্ট টু পার্ট সব আপনাদেরকে দেখাই দিলাম। যদি ভিডিওটা দেখে ভালো লাগে থাকে বন্ধুরা, যদি শিখার মধ্যে কিছু পেয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন।
হ্যাঁ, আর পরবর্তীতে ভিডিওতে কীভাবে গ্যাস চার্জ করে ফুল কমপ্লিট করলাম ওইটা আমরা দিয়ে দেবো। হ্যাঁ, আবার যত বন্ধুরা ভালো থাকেন, আল্লাহ হাফেজ।